বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে আয়লা আমফানের থেকেও আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়, যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 130 থেকে 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে নানান জল্পনা শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে, এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়তে পারে, কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, একাধিক জল্পনা শুরু হয়ে গেছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এইমাত্র আইএমডির তরফ থেকে অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন সতর্কবার্তা জারি হলো। জানানো হয়েছে ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ এবার আর 100 কিলোমিটার নয়, তার টপকে গিয়ে সরাসরি 130 থেকে 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক উপকূলে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। সাধারণত সাগরে ঝড়ের যে গতি থাকে, ল্যান্ডফলের পর সেই গতি ধীরে ধীরে কমতে থাকে। তবে প্রাথমিক আঘাত হয় তীব্র। রিমালের ক্ষেত্রে কিন্তু তা হবে না। প্রাথমিকভাবেই দক্ষিণবঙ্গের উপকূলে একের পর এক ঘূর্ণিঝড়ের পর এবার রিমাল কিন্তু প্রচণ্ড গতিতে আঘাত আনতে চলেছে, এমনই সতর্কবার্তা জারি হয়েছে। সেই সময়েই এর সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 130 থেকে 135 কিলোমিটার পর্যন্ত। তো চলুন বর্তমানে এই ঘূর্ণিঝড় রেমাল কোন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে, কোথায় এর সর্বোচ্চ গতি থাকতে পারে, ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতি কত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী নোটিশ দেওয়া হয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য, কলকাতা আইএমডির দেওয়া তথ্য দেখাবো, যেখানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতির বিষয়ে বলা হয়েছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 26শে মে সকালের মধ্যেই উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব সাগরে বঙ্গোপসাগরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে প্রায় উত্তর দিকে অগ্রসর হয়ে 26শে মে মধ্যরাতের মধ্যে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার অর্থাৎ বাংলাদেশের মধ্যে এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার খুব বড় সম্ভাবনা রয়েছে এবং একটি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে ওই সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ দেখুন এখানে বলা হয়েছে 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 135 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা থাকতে পারে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এই যে ঘূর্ণিঝড় রেমাল তার প্রচণ্ড শক্তি 135 কিলোমিটার নিয়ে কিন্তু উপকূলে আছড়ে পড়তে পারে, এমনই কিন্তু জানানো হয়েছে। যেখানে যদি এর আগের ঘূর্ণিঝড় আমফান বা আয়লার দেখি সেক্ষেত্রে 110 থেকে 115 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি ছিল, সেখানে এই যে ঘূর্ণিঝড় এর কিন্তু সর্বোচ্চ গতি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার রেডার অনুযায়ী আমরা আবহাওয়ার আপডেটটা দেখে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি রেডার অনুযায়ী আমরা ঘূর্ণিঝড় রেমালের আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে এই নিম্নচাপের পাশাপাশি প্রচণ্ড শক্তি সঞ্চয় করেছে এই ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে সর্বোচ্চ গতি 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র গতিতে এগিয়ে আসছে উপকূলের দিকে। এই মুহূর্তে যদি আপনাদেরকে 26 তারিখ সকাল 4টে বা ভোর 4টের আপডেট দেখাই সেক্ষেত্রে কিন্তু উপকূলের দিকে পৌঁছে গেছে এই ঘূর্ণিঝড়, এমনই কিন্তু রেডারের আপডেট অনুযায়ী এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে যদি আপনারা টেকনাফ দেখেন, বাংলাদেশের মহেশখালী দেখেন, এখানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। আর সবথেকে বেশি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এই যে কালাপাড়া রয়েছে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের কালাপাড়া রয়েছে, পাথরঘাটা রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তো আপনাদেরকে কিন্তু লাইভ দেখাচ্ছি বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনারা দেখেন বাংলাদেশের এই সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে, যেমন কালাপাড়া আপনাদেরকে দেখালাম, বরিশাল, খুলনা, এই সমস্ত জায়গা, সাতক্ষীরা, মঠবেড়িয়া, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ঘূর্ণিঝড় তার তীব্র গতি নিয়ে আছড়ে পড়তে পারে। একইভাবে শুধুমাত্র যে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে এমনটাও নয়, এই ঘূর্ণিঝড় কিন্তু সাথে সাথে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে যদি আমরা মেদিনীপুর দেখি, দীঘা, বেলদা, এই সমস্ত জায়গা, তো এখানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তবে এই দিকে তুলনামূলক একটু কম ঘূর্ণিঝড়ের প্রভাব থাকলেও দক্ষিণ 24 পরগনার উপরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। তো পরবর্তীতে যদি আমরা সময়ের পরিবর্তন করে সকাল 7টা থেকে 8টার দিকে যাই, এই মুহূর্তে আপনারা দেখুন এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের গতি আরও বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বোচ্চ গতি 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে গেছে। বাংলাদেশ যদি দেখেন, বাংলাদেশের কিন্তু আবারও দেখাচ্ছি কালাপাড়া, সেই সঙ্গে মহেশখালী, চিটাগং,
পাশাপাশি সাতক্ষীরা, মঠবেড়িয়া, মতিরহাট এই সমস্ত জায়গা, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, দক্ষিণ চব্বিশ পরগনার যদি আমরা ক্যানিং দেখি, গোসবা দেখি, নামখানা, পাথর প্রতিমা এই সমস্ত জায়গা, এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, ক্যানিং এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনায়ও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতি কিন্তু আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে 100 থেকে 130 বা 135 কিলোমিটার পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মূলত যদি 26 তারিখের সকালের আপডেট দেখি, সেক্ষেত্রে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব প্রচণ্ডভাবে পড়তে শুরু করে দেবে। শুধু তাই নয়, যদি আমরা সময়ের পরিবর্তন করে আরও একটু দুপুরের দিকে বা বিকেলের দিকে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে ঘূর্ণিঝড়ের যে দাপট বা তেজ সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা সর্বোচ্চ গতি দেখেন, এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আবারও যদি সময়ের পরিবর্তন করে রাতের দিকে যাই, রাতের দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড় এখনও দীর্ঘস্থায়ী রয়েছে। দেখতে পাচ্ছেন যদি আমরা রাতের দিকে দেখি 26 তারিখ 9টার আপডেট, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি 80 থেকে 90 কিলোমিটার, অর্থাৎ যত রাত বাড়ছে তত কিন্তু এর শক্তি আরও বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখুন আপনারা র্যাডার অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, রাতের দিকে কিন্তু আরও শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড়। 80 থেকে 84 কিলোমিটার, এমনকি সর্বোচ্চ 100 থেকে 135 কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু আছড়ে পড়তে পারে উপকূলে, যেটা কিন্তু আবহাওয়া দপ্তরও সতর্কবার্তা জারি করেছে। তো ইতিমধ্যে অন স্ক্রিনে র্যাডারেও আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এবারে আপনাদেরকে দেখাবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্তমানে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 27 তারিখে কোথায় বৃষ্টিপাত হতে পারে বা 26 তারিখে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেগুলোও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই জানতে চাইছেন যে বর্তমানে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে হুগলি জেলা এই সমস্ত জায়গায় এর প্রভাব পড়বে কিনা। আপনাদেরকে জানিয়ে দিই, হাওড়া, হুগলি, সেই সঙ্গে কলকাতা, পাশাপাশি যদি আমরা এখানে উত্তর চব্বিশ পরগনা দেখি, নদিয়া দেখি, এই সমস্ত জায়গায়ও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। সঙ্গে মেদিনীপুরেরও কিছু কিছু জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব প্রচণ্ড পড়ার সম্ভাবনা রয়েছে। চলুন এবারে আমরা র্যাডার অনুযায়ী দেখে নিই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 27 তারিখে বা 26 তারিখে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যদি আমরা র্যাডারের পরিবর্তন করে ঝড় বৃষ্টিতে আনি বা বৃষ্টিপাত বজ্রপাতে আনি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে শুরু করে প্রচণ্ড নিম্নচাপ রয়েছে। ইতিমধ্যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখতে পাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু 40-50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, লাল সতর্কবার্তা কিন্তু জারি রয়েছে। পাশাপাশি যদি বাঁকুড়া দেখি, বাঁকুড়ার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে পুরুলিয়ায় তেমন কোনো বৃষ্টি বা ঝড়ের প্রভাব পড়বে না। তবে যদি আমরা বর্ধমান দেখি, বর্ধমানেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি প্রত্যেকটা জেলা, বাকি প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি উত্তরবঙ্গের মালদা দেখি, মালদায় কিন্তু বৃষ্টিপাত হবে, বালুরঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা এখানে রাজশাহী দেখি, খুলনা দেখি, সিরাজগঞ্জ দেখি, বাংলাদেশের পাবনা দেখি, ফরিদগঞ্জ দেখি, এই সমস্ত জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। ঢাকায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, মাদারীপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ফিরোজগঞ্জেও, মতিরহাট, বরিশাল প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু 27 তারিখের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। যদি আবারও আমরা 26 তারিখের দিকে চলে আসি, সেক্ষেত্রে দেখব 26 তারিখেও কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকা, মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার গোসবা, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা এই সমস্ত জায়গা, পাশাপাশি মেদিনীপুরের কন্টাই, দীঘা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গা যদি দেখি, এক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ঝাড়গ্রামেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি সময়ের পরিবর্তন করে দুপুরের দিকে যাই, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেরও প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 26 তারিখ 27 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের এলাকায় যদি ইতিমধ্যে ঘূর্ণিঝড় বা ঝড় বৃষ্টির কোনো প্রচণ্ড প্রভাব পড়ে, সেক্ষেত্রে আপনারা যদি তার ভিডিও শ্যুট করতে পারেন, যদি সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের, এখানে পাঠাতে পারেন। পরবর্তীতে কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের দেওয়া ভিডিও আমরা পাবলিক করব। মনে রাখবেন, ভিডিও পাঠানোর সময় অবশ্যই আপনার নাম, আপনার এলাকার নাম কিন্তু লিখে পাঠাবেন।